ওকে, সো লেট আস স্টার্ট টুডেস ক্লাস। আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, ঠিক আছে? এন্ড বাই টুডে উই উইল কমপ্লিট দ্য চ্যাপ্টার। ইয়েস না? এরপর দিকে টেস্টে বুঝবো আর কি যে তোমরা কতটুকু স্টোরি মনে রাখো না রাখো, ঠিক আছে? চলো, আজকে আমরা স্টার্ট করবো ক্লোরোপ্লাস্ট দিয়া। ক্লিয়ার? উই উইল স্টার্ট উইথ দ্য ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা কার বডিতে থাকে? এটা গরুর বডিতে থাকে না? ওকে, তো এটা প্ল্যান্টের মধ্যে থাকে, ঠিক আছে? তো আমরা কিছু কিছু জানি যে প্ল্যান্টের মধ্যে থাকে এই জিনিসটা ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তুমি ব্যাকটেরিয়া কইছো, ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল থাকে বাট ক্লোরোপ্লাস্টটা থাকে না। মানে ক্লোরোফিলটা তো হচ্ছে গ্রিন কালার, এই গ্রিন কালারটা যে কোনো জায়গাতে থাকতে পারে, দরকারি না যে এটা শুধু ক্লোরোপ্লাস্টেরই ভিতরে থাকবো। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না, এবার তার মধ্যে গ্রিন পিগমেন্টটা থাকতে পারে, ক্লোরোফিল থাকতে পারে। আচ্ছা, এবার যখন আমরা ক্লোরোপ্লাস্ট ফর্মু, ক্লোরোপ্লাস্ট পড়ার আগে আমরা কিতা ফর্মু? প্লাস্টিডস, ঠিক তো? প্লাস্টিডস, প্লাস্টিডস এর সম্বন্ধে অনেক অল্পই লেখা আছে, মেইন ডিসকাশন আমরা ক্লোরোপ্লাস্ট নিয়েই করবো, এর লাগে প্লাস্টিডের কোনো আলাদা স্লাইড নাই। প্লাস্টিড নামের জিনিসটা হইছে কিছু সেল অর্গানেল, কিছু সেল অর্গানেলস আমরা প্ল্যান্ট সেলের মধ্যে, যেটি কিতা থাকে ডাবল লেয়ার থাকে, ডাবল মেমব্রেনের থাকে। বিবেক, না বুঝলে কুইবাই, ঠিক আছে? ডাবল মেমব্রেন বাউন্ড থাকে, ঠিক আছে? তো এই যে ক্লোরোপ্লাস্টটা, এই ক্লোরোপ্লাস্টও তো ডাবল মেমব্রেনের, এই যে একটা মেমব্রেন, এই যে আরেকটা মেমব্রেন, দেখা যায়, বুঝা যায়? তো ক্লোরোপ্লাস্টও একটা প্লাস্টিডই। এই প্লাস্টিড আমরা তিন রকমে ভাগ করি, ঠিক আছে? একটা রেখে ক্রোমোপ্লাস্ট, একটা রেখে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিই যে ক্রোমোপ্লাস্ট মানে হইছে এনি প্লাস্টিড যার ভিতরে কালার থাকে। ক্রোমো কথার অর্থ হইছে কালার, ঠিক আছে? কালার বা পিগমেন্ট, মানে বায়োলজিক্যাল সিস্টেমে আমরা এটা পিগমেন্ট কই, আর নর্মালি ইংলিশ মানে ক্রোমো হইছে কালার, ঠিক আছে? ক্রোমো মানে কালার। তো যে কোনো প্লাস্টিডের ভিতরে যদি কালার থাকে তাহলে আমরা এটা কই ক্রোমোপ্লাস্ট। বাট এই যে ক্লোরোপ্লাস্টটা আছে, এই ক্লোরোপ্লাস্টের ভিতরেও তো কালার আছে না? তো ক্লোরোপ্লাস্টে কি আমরা ক্রোমোপ্লাস্ট কইতে পারি না? পারি, পারি। ক্লোরোপ্লাস্টও ক্রোমোপ্লাস্টেরই একটা ধরন, মানে একটা টাইপ। ক্লিয়ার? কিন্তু ক্লোরোপ্লাস্টে এখানে আলাদা করে লিখছি বিকজ আমরা ক্লোরোপ্লাস্টে শুধু আলাদা করে ফর্মু, এটা একটু স্পেশাল ইম্পর্টেন্স পায়, ওটার লিগে আমরা এটা সেপারেট করে লিখি। বাট এই ক্লোরোপ্লাস্টটাও ক্রোমোপ্লাস্টেরই টাইপ, বুঝা গেছে? যে কোনো প্লাস্টিডের ভিতরে যদি কালার থাকে এটা আমরা ক্রোমোপ্লাস্ট করি, এটা রেড কালার থাকুক, ইয়েলো কালার থাকুক, ব্লু কালার থাকুক, গ্রিন কালার থাকুক, হোয়াট এভার, ঠিক আছে? আচ্ছা, এবার ক্লোরোপ্লাস্ট তো আমরা এখানে ফর্মু রাখি দিই। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কিতা? কিছু এরকম প্লাস্টিডস যার ভিতরে স্টোর করে সে অয়েল জাতীয় ফুড আর কি, অয়েল ফুড, ঠিক আছে? মানে গাছে অয়েল স্টোর করে এইসব জিনিসের ভিতরে, মানে গাছের সেলে আর কি, ঠিক আছে? এমন প্রচুর খাওয়ান আছে না যেটি খাইলে আমরা অয়েল পাই বা ফ্যাট পাই, যেমন কি কিছু নাটস আছে, বাদাম, হ্যাঁ, কিছু বাদাম খাইলে আমরা এসেনশিয়াল অয়েলস, এসেনশিয়াল ফ্যাট আমরা বডিতে যায়। তো ওই যে অয়েলটি থাকে এটি কুই থাকে? সেলের ভিতরে থাকে। সেলের ভিতরে কুই স্টোর করে হে? ওই লিউকোপ্লাস্টের ভিতরে। ক্লিয়ার? লিউকোপ্লাস্টের ভিতরে। এইবার এই লিউকোপ্লাস্ট যদি ছাড়ি দেই, ক্রোমোপ্লাস্ট যদি ছাড়ি দেই, তে আমরা মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন হইছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা আমরা পড়বো আজকে। তো যেহেতু এটা একটা প্লাস্টিড, তার কয়টা লেয়ার থাকবো? দুইটা লেয়ার, ঠিক তো? মানে দুইটা লেয়ার মেমব্রেনের। ক্লিয়ার? দুইটা মেমব্রেনের লেয়ার থাকবো। আচ্ছা, আর কিতা? স্ট্রোমা লেখা আছে না এখানে, স্ট্রোমা। স্ট্রোমাটা কিতা? এটার ভিতরে যে জলের মতো জেলি লাইক লিকুইড সাবস্টেন্সটা যেটা থাকে, ঠিক আছে? মনে রাখবা আমরা যদি মাইটোকন্ড্রিয়াও পড়ি, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরেও কিন্তু লিকুইডটা থাকে। এক কথায় সেলের ভিতরে যে সেল অর্গানেলসটা থাকে এটির মধ্যে সাইটোপ্লাজমের কিছু অংশ থাকে। ক্লিয়ার? তো সাইটোপ্লাজম তো ওই জেলি লাইক সাবস্টেন্সটা, তো তো ওই জেলি লাইক সাবস্টেন্সটা যেটা ক্লোরোফিলের ভিতরে থাকে, সরি ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে, এটা আমরা স্ট্রোমা কই। তো স্ট্রোমা কি জিনিস? দ্য লিকুইড ম্যাট্রিক্স, লিকুইডটা যেটা ভিতরে থাকে আমার ক্লোরোপ্লাস্টের, এটা আমরা কই স্ট্রোমা, ঠিক আছে? আর কি কইছিলাম? যে এখানে কিছু আলুর বস্তার মতো স্ট্যাক থাকে, ঠিক তো? এই যে স্ট্যাকটি থাকে, এইবার এই স্ট্যাক
বুকের একটা একটা যে রাউন্ড রাউন্ড দেখায়, হ্যাঁ, একটা একটা রাউন্ড রাউন্ড রে কয় থাইলাকয়েড। কি কয়? থাইলাকয়েড কয়। আর পুরাটা থাইলাকয়েডের একটা স্ট্রেক রে কয় গ্রেনাম। কিতা কয়? গ্রেনাম। আর যদি আমি দুইটা স্ট্রেক রে লইলাই তে আমি কইমু গ্রেনা। হ্যাঁ, গ্রেনা। গ্রেনা হইছে প্লুরাল শব্দ, প্লুরাল। গ্রেনা, গ্রেনাম, এম লাগায় সিঙ্গুলারে একটা জিনিস বুঝাইতে, ঠিক আছে? একটা, এটি মনে রাখবে বায়োলজিতে ইউএম যে যে জায়গায় লাগবে না নি, অনেক সময় এটারে সিঙ্গুলার বুঝায়। যেমন কি ব্যাকটেরিয়াম শুনছো নি? ব্যাকটেরিয়াম, হ্যাঁ, কোনো সময় ব্যাকটেরিয়াস শুনছো নি? ব্যাকটেরিয়ার পিছনে এস লাগাইতে না, কারণ ব্যাকটেরিয়া শব্দটাই হচ্ছে প্লুরাল। আর যখন একজন বুঝাই একটা ব্যাকটেরিয়া তখন ব্যাকটেরিয়াম লিখি। এরকম এটি যদি আমি সবটারে বুঝাইলাই তাহলে আমি লিখবো গ্রানা, ঠিক আছে? এটি হচ্ছে প্লুরাল শব্দ। আর যদি একটারে বুঝাই তাহলে আমি লিখবো গ্রেনাম, এটা একটারে বুঝাইব। ক্লিয়ার? এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ। আচ্ছা, এই যে গ্রেনামটি থাকে, একটা গ্রেনামের লগে আরেকটা গ্রেনাম দেখো পাইপের মতো এরকম কানেক্টেড থাকে, এটারে কই আমরা স্ট্রোমা লেমিলি। স্ট্রোমা লেমিলি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা ইন্টারেস্টিং ব্যাপার হইছে যে এই সমস্ত স্ট্রাকচার দিয়া কোনো কোয়েশ্চেন আয় না, ঠিক আছে? পড়ি তো জানতে লাগবো, এটা তো আমরা জানতে লাগবো। কি লেগে জানতে লাগবো? বিকজ এটা আমার ক্লাস 11 এর বেস, ঠিক আছে? যদি তোমরা ক্লাস 11 এ গিয়ে বায়োসায়েন্স নেও তখন কইবা যে শান্তনু স্যারে পড়াইছে না। মনে থাকবোই, মনে থাকবো। আমরা যেটা যে ক্লাসে পড়ি এর পরের ক্লাসে তো এটা পড়ি না। অনেক সময় এই টপিকটা বাদ দিয়ে অন্য কোনো টপিক থাকে, তো আমরা মনে করি যে এটা বোধহয় আমরা ভুলে গেছি, কিন্তু এরপরে যখন আবার ক্লাস হয় তখন আমরা ও এটা তো পড়ছিলাম। ওই যে ওইটা যে পড়ছিলাম আমরা কই, যদি মনে না থাকতো তো আমরা কি লিখা কই, ওই রিয়াকশনটা আমরা কিতা লিখায়। তো এখান থেকে আমরা যতটা পড়তে আসি তার থেকে, মানে এখানে যে 100% আমরা পড়তে আসি তার থেকে যদি 10%ও তোমার 11-এ মনে থাকে তেও এটা 11-এর 90%-এর কাজ করব, ঠিক আছে? 11-এর বেস হইছে এই ক্লাস 9। যদি 11-এ বায়োলজি নেও তে ক্লাস 9-এর পুরা বেস ধরে আসে যেতে লাগবে, কারণ তখন এইসব জিনিস এক্সপ্লেন করার টাইম থাকতো না। তখন এটার ভিতরে কি তা হয় কি তা না হয় এটা সব থাকবো। মানে দেখতেই পারো, আমার ওয়াচ আওয়ার বাড়বো, কোনো অসুবিধা নেই। আমি তো কই দেখো, ভিডিও দেখো, যতবার খুশি হতবার দেখো। আচ্ছা, কতদিন ক্লাস 10-এর আমি বহুত ফাস্ট পড়াইছি, এতলা ফাস্ট, একদম 40 মিনিটের ক্লাস শেষ করে দিছি। শেষ করে গেছে ভিডিও দেখো গিয়ে। কারণ তারা এখানে কিছু বুঝছে না। ক্লিয়ার? তো দেখো, স্ট্রাকচার বুঝে লইছি, এবারে কিন্তু জিগাইবো কিতা কিতা আপনি এক্সাম পার্সপেক্টিভে কিতা কিতা ইম্পর্টেন্ট, যে ক্লোরোপ্লাস্টের ফাংশন কিতা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের ফাংশন কিতা। এবার ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে ক্লোরোফিল। এবার ক্লোরোফিল তো আমরা স্ট্রাকচারে দেখছি না, কই আছে ক্লোরোফিল? উলি ফুকা ওড়ে না, কিছু করার নাই। দেখো এবার ক্লোরোফিলটা কই থাকে, দেখো ক্লোরোফিল কিন্তু আমরা দেখছি না, কখনো দেখছি না। ক্লোরোফিল থাকে এই থাইলাকয়েডের ভিতরে। তো এটা একটা পজিশনিং জিগায় তোমরা কোয়েশ্চেনে, যে ক্লোরোফিলটার এক্সাক্ট পজিশন কইতায়, ক্লোরোফিল সেলের ভিতরে এক্স্যাক্টলি কোন জায়গায় থাকে। তো অনেকে লেখে যে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে, তো এটাও একটা কারেক্ট আনসার হয়। আবার অনেকে লেখে কি থাইলাকয়েড অফ ক্লোরোপ্লাস্ট, মানে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের ভিতরে থাকে, এটাও কারেক্ট আনসার হয়। এবার তুমি দুটোটা তো ওই সময় লিখতে পারবে যখন 1 মার্কের একটা কোয়েশ্চেন দিব, ঠিক না? তোমার কাছে ইন্ডিপেন্ডেন্স আছে, তুমি আনসার কেমনে বানাইতে। কিন্তু যদি এমসিকিউ দিলাই তখন তো তোমার কাছে ইন্ডিপেন্ডেন্স নাই, তখন তোমার জানা থাকতে লাগবে যে এই থাইলাকয়েডের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, তো ফাংশনের ক্ষেত্রে যদি যাই, ফাংশনের ক্ষেত্রে যদি যাই তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিলের ফাংশন কিতা ছোটবেলা থেকে পড়ে আইছি, কিতা করে? গাছের খাবার তৈরি করে। হ্যাঁ, সূর্যের আলো সাহায্যে। এটার এই প্রসেসটার নাম কিতা কই? ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিসের দ্বারা গাছে তার নিজের খাবার নিজে তৈরি করে, আর এটা করে ক্লোরোফিলে যেটা থাকে ক্লোরোপ্লাস্টের ভিতরে, ঠিক আছে? তো ফাংশন অফ ক্লোরোপ্লাস্ট টু পারফর্ম ফটোসিনথেসিস। শেষ। আরেকটা কোশ্চেন জিগায় যে ক্লোরোপ্লাস্টের কয়টা মেমব্রেন থাকে? কয়টা? দুইটা। আরেকটা জিনিস হইছে যেটা এই স্ট্রাকচারের মধ্যে দেওয়া নাই, এটা হইছে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে, যেমন মাইটোকন্ড্রিয়ার ভিতরে তার নিজস্ব ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ থাকে। ক্লোরোপ্লাস্টের ভিতরে তার নিজস্ব রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়াতেও তার নিজস্ব রাইবোজোম থাকে। এবার তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো যে রাইবোজোমও একটা সেল অর্গানেল, ক্লোরোপ্লাস্টও একটা সেল অর্গানেল, তো একটার ভিতরে একটা কেমনে থাকে, ঠিক আছে? তো একটু কইয়া দিই যে রাইবোজোমের স্ট্রাকচার বহুত ছোট থাকে। ক্লিয়ার? কম্পেয়ারিং টু রাইবোজোম একটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার বহুত বড় থাকে।
এটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার রাইবোজোম থেকে বহুত বড় থাকে, তো রাইবোজোম ইজিলি মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকতে পারে। এটা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার মানে রাইবোজোমের তুলনায় বহুত বড় থাকে, এলিগা রাইবোজোমটা ক্লোরোপ্লাস্টেরও ভিতরে থাকতে পারে। ক্লিয়ার? এইবার এটা তো একটা সোজা প্রশ্ন জিগায় যে নিজস্ব ডিএনএ থাকা, নিজস্ব রাইবোজোম থাকা দুইটা সেল অর্গানেলের নাম কো? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এটা তো খুব একটা সোজা প্রশ্ন হয়ে গেল। এবার টাফ কিতা জিগা এখান থেকে, যে এই যে কি কয় তারা যে নিজস্ব ডিএনএ আর নিজস্ব রাইবোজোম থাকে, এটার লিগা তারারে কোয়া হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। তারা কয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। এবার এই শব্দের মানেটা বুঝতে লাগবে, আর নাহলে আমরা এটা মনে রাখতে পারতাম না। ঠিক আছে? তো অটোনোমাস মানে কিটা? অটোনোমাস শব্দটা আইছে অটোমেটিক কথা পরিপ্রেক্ষিতে। অটোমেটিক, অটোমেটিক মানে কিটা? যে মানে যারা চালাইতে লাগে না, যে নিজে চলতে পারে, আপনি আপ চলে। অটোমেটিক মানে কিটা? আপনি আপ। তো অটোনোমাস মানে হইছে নিজের উপরে ডিপেন্ডেন্ট, হে আপনি আপ কাজ করবো, কারোর কারোর মানে কথা কথা শুনতো না। এটা আমরা বুঝতে পারি একটু। আচ্ছা, এবার উইলে তো আমি তার অটোনোমাস কইলাম না, কারণ আমরা কিটা জানি যে ডিএনএ আমার বডির সবটা কন্ট্রোল করে, তো তার তো নিজস্ব ডিএনএ থাকে, ঠিক না? তো হে তার ফাংশনিং নিজে কন্ট্রোল করার কথা, নিজে কন্ট্রোল করেও, এই লিগে আমরা এই অটোনোমাস শব্দটা ইউজ করি। কিন্তু সেমি শব্দ আবার কিতা লিগে ইউজ করি? এটা মানে হচ্ছে এরকম আর কি, যে ধরো তুমি একটা সংস্থা খুললাই যেটা প্রাইভেট কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, তো তুমি প্রাইভেটলি কাম তো করতে পারবে, কিন্তু গভর্নমেন্টের নির্দেশ ছাড়া আবার কিছু করতে পারতাই না। বুঝছো না এই জিনিসটা? তো এটা হচ্ছে তোমার কিছু ইন্ডিপেন্ডেন্স তো আছে, এলিগে আমি অটোনোমাস, কিন্তু আবার আমি গভর্নমেন্টের কথাও শুনে চলতে লাগবো, এলিগা সেমি। মানে আমি সমস্ত কিছু নিজের ইচ্ছা করতে পারতাম না। আজকে ক্লোরোপ্লাস্টের ইচ্ছা হইলো হ্যাঁ তার কাম স্ট্রাইক মেরা বই থাকবে, হ্যাঁ ফটোসিনথেসিস করতো না, তার ইচ্ছা তো হইব নি? হইতো না। নিউক্লিয়াসে করাইবো তারে দিয়ে, ঠিক আছে? তো নিউক্লিয়াস হইছে ব্রেইন অফ দ্য সেল। নিউক্লিয়াসের মধ্যে থাকে মেইন আমার ডিএনএ সবকিছু, বাট তার নিজস্ব কিছু ডিএনএ থাকে, হ্যাঁ তার নিজস্ব রেট কন্ট্রোল করতে পারে, হ্যাঁ কতটুকু ফটোসিনথেসিস করবো না করবো এটিই কন্ট্রোল করে। এলিগা তার অটোনোমাস তো আমরা নাম দেই, কিন্তু হ্যাঁ সমস্ত কন্ট্রোলিং তার নিজস্ব ইচ্ছাতে থাকে না। ক্লিয়ার? ইট ডিপেন্ডস অন দ্য নিউক্লিয়াস। এলিগা সেমি কথার অর্থ করি, সেমি কথার লাগাই আমরা, সেমি শব্দটা লাগাই, মানে হ্যাঁ অটোমেটিক কাজ করে কিন্তু সবটা না। ক্লিয়ার? আর শুধু হ্যাঁ না, মাইটোকন্ড্রিয়াও। তো তোমরা এরকম প্রশ্ন জিগায় যে নেম টু সেমি অটোনোমাস সেল অর্গানেলস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়া আর ক্লোর। তো দেখছো জাস্ট ডিএনএ আর রাইবোজোম দিয়ে দুই রকমের প্রশ্ন হইতে পারে। তো লিগা সেট আবার প্রশ্ন জিগায় যে হোয়াই দে আর কল্ড সেমি অটোনোমাস, কি লিগা তারা সেমি অটোনোমাস কোয়া হয়? দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ এন্ড রাইবোজোম, ঠিক আছে, এন্ড ক্যান ফাংশন ইন দেয়ার ওন, তারা নিজস্ব ফাংশন তারা নিজেরা করতে পারে। ক্লিয়ার? বুঝা গেছে? কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কই পায়, বারবার কইতেছে। বুঝা গেছে তো? তো এই শব্দটি দিয়ে আসা কোয়েশ্চেন জিগায় যে শব্দটি আমি লিখছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আগে बढ़ते हैं। দেখো, নেম টু ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, দুইটা ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলের নাম লিখতে হয়, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তো তোমারে ধরো অপশনের মধ্যে ক্লোরোপ্লাস্ট দিছে না, লিউকোপ্লাস্ট দিলেইছে, তেও হইব, তেও হইব, কারণ প্লাস্টিড তো। তোমারে দিলেইছে ক্রোমোপ্লাস্ট, অথবা প্লাস্টিড নাম দিয়া দিলেইছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নাম দিয়া দিলেইছে, তেও হইব। তো তেও যদি হয় তার মানে তুমি লেখার ক্ষেত্রে হইব, তোমার ক্লোরোপ্লাস্ট মনে নাই, তুমি প্লাস্টিড লিখিলাও, ঠিক আছে? ক্রোমোপ্লাস্ট লিখিলাও, লিউকোপ্লাস্ট লিখিলাও, কারেক্ট হইব, কারণ তারা সবের কিতা থাকে, ডাবল মেমব্রেন থাকে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানের মধ্যে তুমি মাইটোকন্ড্রিয়া উড়াই দাও, লিখো না, তাও হইব। দুইটা সেল অর্গানেল কইছে তো, তুমি লিউকোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট লিখিলাও, তাও তো হইব। ক্লিয়ার? আচ্ছা, হুইচ সেল অর্গানেল ইজ কল্ড দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল? আচ্ছা, এটা একটু রিক্যাপ, কোনটা রাখো? প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন কে বানায়? দিমো দুইটা ফিটা নিউক্লিয়াস, রাইবোজোম। হুইচ সেল অর্গানেল? রাইবোজোম। হাই রে, নেইমে মেমব্রেনলেস সেল অর্গানেল, একটা সেল অর্গানেল কো যার মেমব্রেন থাকে না, গত ক্লাসে ডিসকাস করছি, যার মেমব্রেন থাকে না। ওই যে এখানেও যারা যার নাম লিখছিলাম, তো আরে তোমরা ট্রিকটি ধরতে পারাই না এখনো, একদম ট্রিকটি ধরতে পারাই না। চার্ট যেটা দিছি ওই চার্টটা আগে শিখো ভালো মতে। চার্টের মধ্যে দেওয়া আছে দুইটা মেমব্রেন, একটা মেমব্রেন মেমব্রেনলেস, তিনটা ক্যাটাগরিতে ভাগ করে দিছি আমি। কত কষ্টে চার্ট বানাইছি, না পড়ার লেখা নেই।
পড়বা এটা বাড়িতে, এখান থেকে সারা প্রশ্ন এটা যদি মিস করো না নি এক্সামে দেখবা একটা করি ব্যাপার, তো আমিও চেক করবো দেখবা তোমরা তোমরা ডাইরেক্ট তোমরা ঘোড়ো ফাটাইমো পেপার। দেখো এরপরে কোয়েশ্চেন দেখো, হুইচ সেল অর্গানেল ইজ কল্ড দ্য সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল এন্ড ওয়াই? नाम किता नाम ना जान लुई बुनी हैं, काम पता है नाम नहीं हैं, লাইসোসোম। আর এবার পিছনে একটা লেজ লাগানি আছে ওয়াই, মানে এটা 2 মার্কের প্রশ্ন, এটা 2 মার্কের প্রশ্ন ওয়াই। তো তোমার শুধু লাইসোসোম লিখলে তো হইতো না। আর আরেকটা কথা মানে 2 মার্কের প্রশ্নতে প্রথম আনসারটারেও শুধু লাইসোসোম লিখবাই না, লাইসোসোম ইজ কল্ড দ্য সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল পুরাটা লিখবাই, ঠিক আছে? তাহলে আমিও মার্ক কাটবো, ক্লিয়ার? পুরাটা লিখবাই। এরপরে ওয়াই কি লিখা? বিকজ ইট ক্যান ডেস্ট্রয় ইটস ওন সেল, বা চতুর্থ লিখলে হইব হে তার নিজস্ব সেল ডেস্ট্রয় করতে পারে, ইতার লিগা ইট ক্যান ডেস্ট্রয় ইটস ওন সেল। শেষ। কেমনে? বাই রিলিজিং হাইড্রোলাইটিক এনজাইমস, লেখার দরকার নেই, ঠিক আছে? তো বুঝছো নি, এটা শুধু জানলেই হইব। কি লিখে জানতে লাগবো? আজকে যদি অ্যাসারশন রিজনিং এ জিগাইলাই জানতে আমার সপ্তাহ লাগবে, লেখার সময় আমি আমার ব্রেন ইউজ করবো যে আমি কতটুকু লিখতাম। বুঝা গেছে? বুঝা গেছে নি? জানতে সপ্তাহ লাগবো। চলো নেক্সটে যাই। হুইচ সেল অর্গানেল ইজ কল্ড কিচেন অফ দ্য সেল? সেল অর্গানেল কইরাম, আরে কিচেন অফ দ্য সেল, হে ভগবান অক্ষণ যেটা দিয়ে স্টার্ট করলাম আজকের ক্লাস। লিভ তো অর্গান, আমি কইলাম অর্গানেল অফ দ্য সেল, সেলের ভিতরে থাকে এটা, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তুমি তো বড় গাধা প্রকৃতির মানুষ রে, হ্যাঁ? চলো নেক্সটে যাই, সেন্ট্রোজোম, ঠিক আছে? সেন্ট্রোজোমেরও কোনো মেমব্রেন থাকে না, ঠিক আছে? এটা মেমব্রেন লেস, তো যখন মেমব্রেন লেস জিগাইব তখন রাইবোজোমও লিখতে পারো, সেন্ট্রোজোমও লিখতে পারো, ক্লিয়ার? সেন্ট্রোজোমের কোনো ইয়ে থাকে না, মেমব্রেন থাকে না। তো এখানে আমরা আশেপাশে কিটা দেখতেছি, এটা অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের একটা লেয়ার পড়ে যায় আর কি তার আশেপাশে, কারণ তার আশেপাশে এরকম স্টিকটি থাকে, তো ওই স্টিকটি যখন একলগে থাকে মাইক্রোস্কোপে দেখতে তার আশেপাশে এরকম একটা লেয়ার দেখা যায়, এটা শুধু সাইটোপ্লাজমের একটা লেয়ার আর কিছু না, মানে মেমব্রেনের কোনো লেয়ার না, কোনো পর্দা না আর কি। এবার এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখা, এই দুইটা যখন একলগে থাকে তখন আমরা এটা সেন্ট্রোজোম কই, কিন্তু এই দুইটা জিনিসটি কিতা, এটারে কই আমরা কিতা পাইপ, এটারে কই আমরা সেন্ট্রিওলস, কিতা কই? সেন্ট্রিওলস। এই সেন্ট্রিওলসটি খুব সুন্দর পারপেন্ডিকুলার টু ইচ আদার থাকে, ঠিক আছে? মানে 90 ডিগ্রিতে থাকে আর কি, একলগে এরকম থাকে, ক্লিয়ার? এই সেন্ট্রিওলটি এরকম 90 ডিগ্রিতে থাকে একলগে, সিলিন্ড্রিক্যাল শেপের থাকে। এইবার এটি এক করে কিতা, তার ফাংশন কিতা, প্রত্যেকটা সেল অর্গানেলের তো আমরা ফাংশন দেখতে আসি না, তো সেন্ট্রিওলও তো সেলের মধ্যে বিনা কামে তো থাকতো না, এর কিছু না কিছু তো কাম করতে লাগবে না। তার কাম হচ্ছে সেল রে ডিভাইড করা, সেল ডিভিশন করা, ঠিক আছে? সেল ডিভিশন করা নি। এবার সেল ডিভিশন হে কেমনে করায় আমরা জাস্ট একটা ভিডিও দেখবো, এরপরে আমরা সেল ডিভিশনে যাইব, সেল ডিভিশনটা কেমনে হয়। চলো দেখো, এটি কিতা আগে কো, এটি কিতা, এটি কিতা দিমো বিটা দুইটা ব্যাকটেরিয়া বলে ডিএনএ থাকে, কিতা এটি ক্রোমোজোম। দেখবা সেল ডিভিশনের সময় কইছিলাম না, কইছিলাম যে ক্রোমাটিন থাকে, কিন্তু সেল ডিভিশনের একটা ফেজ যায় যখন কিতা হয় ক্রোমোজোম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিরা 46 লাগছে, আরে পেয়ার মানে জোড়া, আমার কাছে দুইটা জুতা আছে, তে কয় জোড়া জুতা হইলো? এক জোড়া, বুঝছো নি? দুই মানে এক জোড়াতে, তো তোমরা 46 লাগছে অনেকে,
এ 23 হইব, তাই বুঝছি এটা আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি জুড়ার কথা জিজ্ঞেসি। আচ্ছা দেখো কইছিলাম না ওই দিন যে নিউক্লিয়াসের ভিতরে যখন থাকবো তখন সুতার মতো থাকবো, কিন্তু এরকম শেপে আই যায় যখন সেল ডিভিশন করে, তখন সেল ডিভিশনে যাইব এই সেলটা, ঠিক আছে? অনেক সেল ডিভিশনে যাইব এই যে জিনিসটি আর আরে দাঁড়াও, হ্যাঁ দেখবা এই যে সাইডে যে জিনিসটি আর আরে না না সিলেক্টে দাঁড়াও, এটা বন্ধ কি লেগে হয়েছে, এটা দাঁড়াও, দেখো এই যে সাইডে যে দুইটা জিনিস আর এই যে সাইডে দুইটা জিনিস আর এটি হইছে আমার সেন্ট্রিওল, ঠিক আছে? এই যে এটা আর এটা হইছে আমার সেন্ট্রিওলস, বুঝা গেছে নি? এটা করবো কি তা দেখো, এবার বড় ইন্টারেস্টিং একটা জিনিস করে, এই দুইটা হইছে দুই সাইডে স্পাইডারম্যান, ওকে? কিলিকা কুইসি স্পাইডারম্যান ওখানে বুঝবাই। হুম, হ্যাঁ স্পাইডারম্যানের মতো ওয়েব ছাড়বো, সবটি ক্রোমোজোমরে মিডিলে ধরবো, দুইটা দুই টুকরা করে দিব, করে দুই সাইডে টানিয়ে নিব গিয়া, নিয়ে দুই সাইডে দুইটা নিউক্লিয়াস বানাই দিব, বাস এরপরে সেল ডিভাইড হয়ে যাব, বুঝছো? বুঝছো নি? তো সেন্ট্রিওলের কাম কিতা, স্পাইডারম্যানের মতো ওয়েব ফালাইয়া ক্রোমোজোমরে ধরা, ক্রোমোজোমরে তার মিডিলে ধরা, ধরে সেটা দুইটা দুই টুকরা করিয়া দুই সাইডে লইয়া যাব, ক্লিয়ার? এবার তাতে হয় কিতা, যে এখানে যখন ক্রোমোজোমটি এক লাইনে আয়, ঠিক আছে, তখন আমরা বডিতে তো আছে 46টা ক্রোমোজোম, তো 46টা ক্রোমোজোম এখানে লাইনে আইব, এখানে 46টা ক্রোমোজোম লাইনে আইব, হ্যাঁ? তো 46টা ধরো এখানে আমি দুইটা দিয়া বুঝাইলাম, হ্যাঁ? এটা যখন এটার একটা পার্ট এদিকে যাইব গে, একটা পার্ট এদিকে যাইব গে, তো এদিকে গেল একটা, এদিকে গেল একটা, ঠিক না নি? তো এদিকে গেল আরো একটা, এদিকে গেল আরো একটা পার্ট, তা আলটিমেটলি তো এদিকেও 46টা আই গেল, এদিকেও 46টা আই গেল না নি? হ্যাঁ, এটা হইছে স্পেশালিটি আমরা সেল ডিভিশনের, যে ক্রোমোজোমটি কেমনে প্রত্যেকটা সেলে মেনটেন থাকে, ক্রোমোজোম নাম্বারটা কেমনে প্রত্যেকটা সেলে মেনটেন থাকে, 46 থেকে 46 কেমনে থাকে আবার, এটা হইছে এই টেকনিকটা যে কেমনে মেনটেন থাকে, বুঝা গেছে? তো সেন্ট্রিওলের কাজ হইছে, সেন্ট্রিওলের কাজ হইছে সেল ডিভিশন করা নেই, ক্লিয়ার? সেন্ট্রিওল না থাকলে সেল ডিভিশন হইতো না, ঠিক আছে তো? ওকে, তো চলো আজকে লিখেছি আমরা লাস্ট টপিক, এটা হইছে ভ্যাকিউলস। না ওয়াটার ভ্যাকিউলস, দেখো ভ্যাকিউল শব্দটার সাথে একটা শব্দ খুব সিমিলার লাগে না, ভ্যাকুয়াম, হ্যাঁ ভ্যাকিউম যেটা কই অ্যাকচুয়ালি, তো দেখা যায় এই কালারে, ওকে ইট ইজ ক্লিয়ার। তো ভ্যাকিউম, ভ্যাকিউল, ভ্যাকিউম মানে এমটি স্পেস, এরকম বোঝা যায়। তো সেলের ভিতরে কিছু সেল অর্গানেলস এরকম থাকে যারার ভিতরটা এমটি থাকে, কিছু থাকে না আর কি, এমটি থাকে যাতে সেলে তার ভিতরে কিছু জিনিস ঢুকাইতে পারে, বুঝা গেছে? তো সেলে তার ভিতরে কিছু জিনিস ঢুকাইবো এবার। তো এই যে স্ট্রাকচারটা দেখতেছো না, এটাই হচ্ছে ভ্যাকিউল আর কি। তো এটা বেলুনের মতো একটা খালি স্ট্রাকচার থাকে যেটার ভিতরে সেলে প্রয়োজনীয় মানে প্রয়োজনে বিভিন্ন জিনিস ঢুকাইয়া রাখবো। এবার এই যে স্ট্রাকচারটা আছে না, এটা প্ল্যান্ট সেলে তো পাওয়া যায়, দেখবা এই যে ডায়াগ্রামটা, এটা কি ডায়াগ্রাম, একটা প্ল্যান্ট সেলের, ঠিক তো? প্ল্যান্ট সেলের ডায়াগ্রাম, কিন্তু অ্যানিমেল সেলে কি পাওয়া যায় না? আমরা অ্যানিমেল সেলের ডায়াগ্রাম কি লিখে দিলাম না, বিকজ অ্যানিমেল সেলে কারেক্টলি পাওয়া যায় না, ঠিক আছে? বা যদি পাওয়া যায়ও তুইলে কি হয়, স্মল স্মল থাকে, মানে এটা বিশাল বড় ভ্যাকিউল দেখা যায় না নি। মানে এত বড় ভ্যাকিউল এটা যে এটা নিউক্লিয়াস রে একদম সাইডে শিফট করে দিছে। তো অ্যানিমেল সেলে এরকম পাওয়া যায় না, অ্যানিমেল সেলে ভ্যাকিউল আইদার পাওয়া যেত না, আর নিলে যদি পাওয়া যায়ও দেন ইট ইজ স্মলার ইন সাইজ, প্ল্যান্ট সেলের মতো তো বড় থাকে না। বা এই ভ্যাকিউলটা কি শুধু প্ল্যান্ট সেলেই পাওয়া যায়? তো এটাও না, ফাঙ্গাল সেলসও পাওয়া যায়, ব্যাকটেরিয়াল সেলসও পাওয়া যায়, বাট প্রমিনেন্টলি আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রেই পড়বো, ঠিক আছে তো? সো সি, এই যে ভ্যাকিউলটা আছে প্ল্যান্ট সেলের মধ্যে, এই বড় একটা স্ট্রাকচার বেলুনের মতো, এটার এটার ফাংশন কি থাকবো, ঠিক আছে না? এটা করবো কিতা, বা সেলের ভিতরে কিতা ঢুকিয়ে রাখবো, সেলে এটার ভিতরে মোস্টলি ওয়াটার ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? আর কি জিনিস ঢুকাইবো, আর কিছু ওয়েস্ট মেটেরিয়ালসও সময়ে সময়ে ঢুকিয়ে রাখতে পারে, ওয়েস্ট মেটেরিয়ালস, বর্জ্য পদার্থ যেটি থাকবো গাছের, এটিরও ঢুকিয়ে রাখতে পারে, ঠিক আছে তো? বাট মেইনলি কি, সে ওয়াটার ঢুকিয়ে রাখবো। এবার ওয়াটার ঢুকাইয়া তারে বেলুনের মতো ফুলিয়ে রাখার দরকার কি, ঠিক তো? তো এটার আনসার হইছে
মেনটেনিং দ্য সাইজ বা শেপ অফ দ্য সেল, মেনটেনিং দ্য শেপ অফ দ্য সেল এক্স্যাক্টলি স্পিকিং। তো আমরা তো জানি যে একটা প্ল্যান্ট সেলের সেল ওয়াল থাকে, এত মোটা সেল ওয়াল আছে, এই সেল ওয়ালটাই তো তার সেলের শেপরে মেনটেন করে রাখে। এটা আমরা যখন অসমোসিস পড়ছিলাম যে অসমোসিসে যদি আমি তার একটা হাইপোটনিক কন্ডিশনে রাখি তে জল ভিতরে যাইব, গিয়া এটারে ফুলাইব, এবং একটা অ্যানিমাল সেল যদি হয় তাহলে সেলটা বেলুনের মতো বার্স্ট হয়ে যাইব। বাট প্ল্যান্ট সেল বার্স্ট হইতো না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দিস হোয়াট সেল ওয়াল। বাট at the same time the cell also needs some support from inside of the cell, ইন্টেরিয়র থেকে সেলের কিছু সাপোর্ট দরকার পড়ে। তো ইন্টেরিয়র মানে ভিতরে থেকে সেলের একটু ধাক্কা দরকার পড়ে, ধাক্কা, ঠিক তো? তো এই ধাক্কায় যাতে সেলটা তার শেপে থাকতে পারে আর কি, তো এই ধাক্কা দেওয়ার কাম করে এই ভ্যাকিউলে। তো ভ্যাকিউলে কি করে, তার ভিতরে ওয়াটার জমায়, জমায় হ্যাঁ নিজে বড়ই যায়, ঠিক আছে, ফুলে। তো এবার যখন ফুলে সাইজ যখন তার বাড়ে, তখন প্রত্যেকটা জায়গা কি হয়, বাইরের দিকে প্রেশার ফিল হয়, ঠিক আছে। তো তো এটাই সেলরে তার শেপে থাকতে অত্যন্ত বেশি সাহায্য করে। আর তোমরা এটা নামটা কি দিয়া পাইবা জানো, এটা যে প্রেশারটা এক্সার্ট করে এটার পাইবা টার্গার প্রেশার দিয়া, টার্গার প্রেশার। এই নামটা নোট করে রাখো বিকজ এই নামটা দিয়া তোমরা অ্যাসারশন, রিজনিং, এমসিকিউ বহুত জিনিস পাইবা। যে প্ল্যান্ট সেলের মধ্যে প্ল্যান্ট সেল নাও কিতে পারে, যে সেলের মধ্যে কোন সেল অর্গানেলটা আছে যেটা টার্গার প্রেশার অ্যাপ্লাই করে, বা টার্গার প্রেশার অ্যাপ্লাই করার লেগে কোন সেল অর্গানেল রেসপন্সিবল। তো লাইক দিস কোয়েশ্চেন কামস, ঠিক আছে। তো তো এই কেসে তোমার আনসার দিতে লাগবো এই ভ্যাকিউলটারে, বুঝা গেছে? এইবার আরেকটা জিনিস যেটা জানতে লাগে ভ্যাকিউলের ব্যাপারে, যে এটা শুধু ওয়াটার স্টোর করে না, এটা ওয়েস্ট ম্যাটেরিয়াল স্টোর করে। আচ্ছা, এটা তো আমরা জানি। নতুন জিনিস যেটা জানতে লাগে এটা হচ্ছে তার যে মেমব্রেনটা আছে, কয়টা লেয়ারে মেমব্রেন আছে তার। আমরা যে চার্ট দেখছিলাম আগে, সেই চার্টের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ারলি লিখছি যে ভ্যাকিউলের একটা মেমব্রেন থাকে, ওয়ান মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, এটা ওয়ান মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল এটা। তো তার একটা মেমব্রেন থাকে। তো যদি তোমারে কয় যে দুইটা সেল অর্গানেলের নাম লেখো যেটার মধ্যে একটা সেল মেমব্রেন থাকে, মানে একটা মেমব্রেন থাকে, তাহলে তোমরা একটা এক্সাম্পল ভ্যাকিউলও লিখতে পারো, ঠিক আছে। তাছাড়া আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো দেখলামই একটা মেমব্রেনের, তোমরা ভ্যাকিউলও লিখতে পারো আনসারে, বিকজ ভ্যাকিউলেরও একটাই মেমব্রেন থাকে। তো এবার যেই একটা মেমব্রেন থাকে, ইন্টারেস্টিংলি এই মেমব্রেনের একটা নাম আছে, যে নামটা তোমরা দেওয়া আছে বইয়ে, সিলেবাসে আছে, এটারে কয় টোনোপ্লাস্ট। কে কয় এটারে? টোনোপ্লাস্ট। রিফ্লেকশন হন নাকি এখানে? না, ঠিক আছে। তো এটারে কয় টোনোপ্লাস্ট। সো হোয়াট ইজ টোনোপ্লাস্ট? দ্য মেমব্রেন অফ ভ্যাকিউল। একদম ক্লিয়ার, কোনো ডাউট নাই। ভ্যাকুলার কাজ কি? টু স্টোর ওয়াটার এন্ড ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনসাইড ইট। হ্যাঁ, why to store water? To provide turgor pressure to the cell so as to maintain the shape of the cell. Clear? So this is the last cell organelle that we have listed here, listed in your syllabus, and by this we end today's session. Clear? Thank you everyone.